মনে হচ্ছে কত বছর পর বাইকে উঠলাম। প্রায় 4 মাস 5 মাস হয়ে গেল বাইকটা উঠে বসিও নি, বাইকটা চোখেও দেখিনি। রবিবার দিন বাইকটা আনা হয়েছে, তারপর থেকে রাজীব প্রত্যেক দিনই দেরি করে ফিরছে বাড়িতে অফিস থেকে, তাই জন্য আর বেরোনোও হচ্ছে না। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে প্রায় 6:30 মতো সন্ধে। রাজীব তাড়াতাড়ি আজকে চলে এসেছে, তো আসাতেই বলছে চলো, অনেক দিন বেরোই না, একটু চলো ঘুরে আসি। তো তার জন্য একটু বেরিয়েছি। মিক্সিটা একটু প্রবলেম করছে আমার, তো তার জন্য মিক্সিটা একটু দোকানে দিলাম। আর যাচ্ছি মৌসুমিদের বাড়ি। এখন মধ্যমগ্রাম চৌমাথায় সিগন্যালে দাঁড়ালাম। তো চলো যাবো একটু ওদের বাড়ি, কিন্তু ওদেরকে জানানো হয়নি যে ওদের বাড়িতে যাচ্ছি। খিদে তো বড্ড পেয়েছে, তো আমি তো আর এদিক ওদিক কিছু খেতে পারবো না, তো তার জন্য একটু লস্যি খাবো। খুব জল পিপাসা পেয়েছে। রাজীবকে বললাম চলো এদিক ওদিক এটা ওটা না খেয়ে একটু লস্যি খাই, তার থেকে গলাটাও পিপাসাও মিটবে, শরীরটাও বেশ ঠান্ডা হবে। তো তার জন্য দাঁড়ালাম একটু লস্যি খেতে, খুব শখ করে। কিন্তু লস্যিটা যেন একদম ভালো ছিল না, প্রচণ্ড টক ছিল টক দইটা, আর খেতেও একদম ভালো ছিল না। আরও আমার খেয়ে মনে হলো যেন গলা দিয়ে উঠে আসবে। আর এই মেয়ের ড্রেসগুলো তো এতদিন পরে নিয়ে এসেছি দুর্গাপুর থেকে, ড্রেসটা অনেক দিন পর পরালাম। কর কর দাঁড়া। যাও না, পড়ে যাবে নর্দমায়। চ আচ্ছা এই দেখো ঢোকার সাথে সাথে কি এটা, এই কি ফিশ বাটারফ্লাই, ফিশ বাটারফ্লাই দারুণ খেতে। এই দিয়ে দিয়েছো বাবা, এত গরম। যেখানে আমরা সামনে বসে রয়েছি সেখানে কেন এরকম ফিসফিস করে কথা হবে শুনি? জোরে করে বলো। হাসছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগে দিয়ে দিয়েছি। এরকম চলে আসবি ফুটফুট করে। চলো অনেকটাই রাত হয়ে গেল, যেহেতু কালকে জামাই ষষ্ঠী, তার জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম। ওদের বাড়িতে আসতে আসতেই আর কি অনেকটা টাইম চলে গেছে। তো এখন প্রায় 9টা মতো বাজে, বাড়ি ফিরছি। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও ছিল। সবাই ভালো থেকো, টাটা।